বন্ধুরা, বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে। এবার গেস্টরা বলছে যে দিদি ভাই, আপনার তো রান্নার চ্যানেল আছে, তা আপনি তো খুব সুন্দর সুন্দর রান্না করেন। তা চটজলদি তখন আমি ভাবলাম যে কিছু একটা তো করতে হবে ওদের জন্য, তাহলে আমি বাড়িতেই কিছু একটা করে দেবো তাদের টিফিনে। তা বিকালবেলা তখন খুব সুন্দর আমাদের স্ন্যাক্সের মতো জিনিস কি আছে আর, তা তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এমন একটা রেসিপি আমি করব সেটা যাতে ওদের খুব ভালো লাগে, পছন্দ লাগে। তা বন্ধুরা নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই, নতুন এবং পুরানো বন্ধুদের। তা আজকের আমি করতে চলেছি সেই রেসিপিটা পেঁয়াজের কচুরি। তা সেই পেঁয়াজের কচুরিটা আমি কিভাবে করছি আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা চলুন সেই কচুরি রেসিপিতে চলে যাই। পেঁয়াজের কচুরি রেসিপিতে আমার প্রথম যেটা লাগছে সেটা হলো ময়দা। আপনারা আটাও নিতে পারেন, ময়দাও নিতে, কিন্তু ময়দাতে খুব সুন্দর হয়। আমি এখানে 2 কাপ ময়দা নেব। 1 কাপ আর এই 1 কাপ, 2 কাপ ময়দা। 2 কাপ ময়দায় আমি কচুরিটার প্রথম স্টেপটা আমি করব। আর ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে আগে। প্রথমে আমি দিয়ে দিলাম ময়দাতে সামান্য পরিমাণে লবণ, তারপরে দিয়ে দিলাম হাফ চামচের পরিমাণে জোয়ান। জোয়ানটাকে হাতে ক্রাশ করে দিতে হবে, তাহলে ভালো একটা সেন্ট আসবে। আর জোয়ান কিন্তু আমাদের হজম শক্তিকে বাড়ানোর কাজ করে। তারপরে দেব এখানে 2 চামচ থেকে 3 চামচের পরিমাণে আমি সাদা তেল ইউজ করলাম। যে কোনো সাদা তেল আপনারা ইউজ করতে পারেন। এখানে ঘিটা দেবেন না, কারণ আমরা কচুরিতে ঘিয়ের গন্ধটা ঠিক ভালো লাগে না। এইবার এই ময়দাটাকে সুন্দর করে আগে আমাকে ময়াম দিয়ে নিতে হবে, যাতে ময়ামটা দিলে কিন্তু ভালো একটা সফটনেস আসবে। সুন্দর করে ময়দাটা পুরোটা হাতের সাহায্যে মেখে মেখে নিয়ে ময়ামটা দিয়ে নিতে হবে। এবার ময়ামটা কেমন দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক ময়ামটা কিন্তু ময়দার ময়ামটা হবে ঠিক এরকম, হাত দিয়ে চাপলে ঠিক আকৃতিটা কিন্তু সেই হাতের মাপে চলে আসবে। ঠিক এরকমভাবে কিন্তু ময়দার ময়ামটা হতে হবে। তাহলে কি বলুন তো, ময়দার ময়ামটা যদি সুন্দর এরকম হয়, তাহলে এই কচুরিটা এত সুন্দর খাস্তা হবে, সুন্দর খাস্তা হবে। এইবার অল্প অল্প জল দিয়ে আমাকে মেখে নিতে হবে। নর্মাল যে জল আছে সেই নর্মাল জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে আমাকে ময়দাটা মেখে নিতে হবে। সুন্দর একটা ডো তৈরি করতে হবে, সফট ডো। দেখুন, ময়দাটা কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, আর একটা সফট ডো তৈরি হয়েছে। দেখুন, শক্ত ডো তৈরি করলে হবে না, ঠিক এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এবারে আমি উপর থেকে একটু সুন্দর করে তেল মাখিয়ে দিয়ে দেবো হাতের মধ্যে নিয়ে, তাহলে ময়দার উপরে বা নিচের দিকে কিন্তু কোনো রকম শক্ত হয়ে যাবে না। এরকমভাবে সুন্দর করে তেলটা মাখিয়ে দিয়ে আমি ঢেকে রাখবো, যাতে নরম শক্ত না হয়। এইবার আমি যে পুরটা তৈরি করব, সেই পুরের জন্য আমি কিছু মশলা আমি হামানদিস্তার সাহায্যে ক্রাশ, মানে যেটা আদা ভাঙা যেটা বলে, সেটাকে করে নেব। কারণ ওটাকে আমি মিক্সিতে দেবো না, মিক্সিতে হলে অনেকটা গুঁড়ো হয়ে যাবে। সেখানে আমি কি কি মশলা দিচ্ছি দেখুন। হাফ চামচের পরিমাণ ধনে গুঁড়ো ধনে দিলাম, গোটা ধনে। হাফ চামচ পরিমাণ জিরে দিলাম, আর হাফ চামচেরও হাফ চামচ পরিমাণে, তিনটে একই রকমই আপনার একই সমান আর কি মাপটা নিতে হবে, মৌরি দিলাম।
এই এই তিনটে মশলাটাকে আমি সুন্দর করে হামানদিস্তার সাহায্যে একটু ভেঙে নেব, হালকা ভেঙে নেব। দেখুন ঠিক এরকম মশলাটা কিন্তু এরকম হালকা হালকা গুঁড়ো হবে, মানে একদম গুঁড়ো হবে না, এরকম আধ ভাঙা হবে। এবারে আমি রান্নাটা শুরু হবে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সরষের তেলেই রান্নাটা করব, মানে রান্নাটা বলতে পুরটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এবারে আমি তেলে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচেরও কম জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। আর একটু বেশি পরিমাণে কিন্তু হিং দিয়ে দেব। হিংয়ের গন্ধটা একটু বেশি লাগলে খুব ভালো লাগে। আর দেখুন এখানে আমি পেঁয়াজের কচুরি, সুতরাং আমি পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি। আর এখানে 1 টুকরো আদা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, 3টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে তেলে আমি গোটা জিরে দিয়ে দিলাম এবং হিং দিয়ে দিলাম। হিংয়ের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এই যে মশলাটা হামানদিস্তায় কুটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা বন্ধুরা এইভাবে করার কারণ হলো মশলাটা যখন মুখে পড়বে না তখন খুব সুন্দর লাগবে। এবারে আমি যে পেঁয়াজটা কেটেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তারপরে এই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবং এই আদা গ্রেট করে রেখেছি আদাটাও দিয়ে দিলাম। এবারে আমি এই পেঁয়াজ আদা লঙ্কা এই মশলার সাথে সুন্দর করে এটাকে নরম নরম ভাব হবে এবং একটু লালচে বাদামি কালারের চলে আসবে। এবারে এখানেই আমি লবণটা দেব, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যাবে এবং ভাজতে তাড়াতাড়ি সুবিধা হবে। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আগে পেঁয়াজ আর এই মশলাটা সুন্দর করে আগে ভাজতে হবে, ভেজে এর কাঁচা গন্ধটা, আদার কাঁচা গন্ধ চলে যাবে এবং এখানে এই পেঁয়াজটাও সুন্দর একটা নরম ভাব চলে আসবে, আর একটা লালচে বাদামি কালারেরও চলে আসবে। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে এবং পেঁয়াজটা কিন্তু একটা হালকা বাদামি কালারের হয়ে গেছে। বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা, কারণ আমি পেঁয়াজের কচুরি করছি, সুতরাং পেঁয়াজটা যদি ভিতরে না লাগে তাহলে ভালো লাগবে না। এবারে আমি এই পর্যায়ে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল স্পুন বেসন। বাইন্ডিংয়ের জন্য এটা দিলাম। বেসনটাও ভালো করে একটু ভেজে নিতে হবে, কারণ বেসনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে না লাগে। বেসনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি একটু ভুল বলেছি, আমি ছোট সাইজের আলু, দেখুন কীরকম আলুটা, এই ছোট সাইজের আলু আমি এখানে 4টে নিয়েছি। এইবারে আমি কোনো গ্রেটারের সাহায্যে এটাকে ম্যাশ করে দেবো না, এটা হাতের সাহায্যে আমি হালকা রাব করে দিচ্ছি, কারণ এটা আমাদের বাইন্ডিংয়ের কাজে, আলুটাও আমাদের বাইন্ডিংয়ের কাজে খুব সুন্দর লাগে। বন্ধুরা বাইরে সুন্দর ঠান্ডা পরিবেশ, আর এই ঠান্ডা পরিবেশে এই রকম কচুরি একদম জমে যাবে। এবার এর আলুর সাথে সুন্দর করে মাখিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। বন্ধুরা কচুরি বা পকোড়া এগুলো একটু বেশ ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে, সেই জন্যই একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম।
গ্যাসটা সব সময় একটু হালকা আছে ভাজবেন, কারণ নইলে মশলাগুলো পুড়ে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা পুর রেডি হয়েছে। আমাদের রোহন কিন্তু অলরেডি একটু টেস্ট করে নিয়েছে, বলছে মা এটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে, তুমি কচুরি আর কি বানাবে মা। তা আমি বললাম তাহলে সব রকম টেস্টটা ঠিক আছে তো? লবণ বললো সবই ঠিক আছে, কিন্তু বন্ধুরা সত্যি এইটা করে দেখুন, এই পুরের কাছেই কিন্তু কচুরি ভালো লাগবে, পুরটা সুন্দর হতে হবে। আমার পুর কিন্তু রেডি হয়ে গেছে, এবারে আমি পুরটা ঢেলে নেব। পুরটা কিন্তু ঠান্ডা হতে হবে, ঠান্ডা না হলে কচুরির ভিতরে কিন্তু লেচির ভিতরে দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর একটা পুর রেডি হয়েছে। এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি ফিরে আসছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে। আপনারা লেবুর রস থাকলে লেবুর রস দিতে পারেন অল্প 1 চামচ মতো, আর যদি লেবু না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারটা দিতে পারেন। দিয়ে পুরো পুরটাকে হাতের সাহায্যে মেখে নেবেন। এইবার আমি এই পুরের থেকে ছোট ছোট এরকম দলা করে নেব, ছোট ছোট বলের মতো দলা করে নিচ্ছি। আপনি কচুরিটা কীরকম সাইজের করছেন তার উপরে নির্ভর করে এই বলগুলোকে তৈরি করবেন। এবারে আমি পুরগুলো তো দলা দলা করে নিয়েছি বল বল আকারে। এবারে আমি ময়দাটাকে খুলে নিলাম, বাটির থেকে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে, কিন্তু দেখুন কত সুন্দর একটা নরম সফট ডো তৈরি হয়েছে। এবারে আমি এখান থেকে লেচি কেটে নেব। রুটির মতো মতো লেচি কেটে নিতে হবে। আমি প্রথমেই বলেছি বন্ধুরা, আপনারা কীরকম সাইজের করতে চাইছেন তার উপরে কিন্তু নির্ভর করবে আপনার এই লেচিটা, এবং ভিতরে যে বলটা মানে পুরের যে বলটা দিচ্ছেন সেই বলের কত বড় করেছেন সেটাও এরকম নির্ভর করবে আপনাদের এই এর উপরে, লেচির উপরে। এবারে আমি এই লেচি নিয়ে আমি ছোট ছোট যেমন লুচি যেভাবে বেলে নেয় আমি ঠিক সেইভাবে বেলে নিচ্ছি। হাতের সাহায্যেও করতে পারেন, কিন্তু বেশি পাতলা করবেন না বন্ধুরা, একটু মোটা থাকবে। এবারে আমি এই বল নিচ্ছি, নিয়ে এই মাঝখানটায় আমি দিয়ে দিচ্ছি। একটু জল রাখতে হবে হাতের কাছে, এরকম চারিদিকে জলটা একটু লাগিয়ে দিতে হবে। দিয়ে এরকম করে, জল না দিলেও হয় আবার জল দিলেও হয় বন্ধুরা, ভালো তাহলে লেগে যাবে ভালো। এরকম করে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে যাতে মাথার দিক দিয়ে যদি কিছুটা কেটে বাদ দিতে হয় দিয়ে দেবেন, এরকম দিয়ে এরকম টিপে পুড়ে দিয়ে তারপরে এই লেচিটাকে কি করতে হবে, কোনো রকম আর বেলনের সাহায্যে বেলবেন না, ঠিক এরকম করে ভিতরের যে পুরটা রয়েছে সেই পুরটা কিন্তু এরকম করে স্প্রেড করে দিতে হবে, যাতে এক জায়গায় না থাকে। চারিদিকে হয়ে যাবে দেখুন বন্ধুরা। আর এই মুখটা ভালো করে আটকে দেবেন। আমি এখানটায় রাখলাম, আর একটা নিচ্ছি দেখুন, ওইটা ফুলে অনেক বড় হবে, একটু মোটা করে বেলতে হবে বন্ধুরা।
আর একটা পুরের বল নিয়ে নিলাম। যদি আপনার মনে হচ্ছে না আপনি লেচিটা বড় কেটেছেন, তাহলে আর একটু না হয় পুর নিয়ে নেবেন। এইবারে এরকম করে একের পর এক এইভাবে টেনে টেনে এইভাবে টেনে টেনে মুখটাকে বন্ধ করে দেবেন। সুন্দর করে কিন্তু বন্ধটা করতে হবে, যাতে তেলের মধ্যে দিলে তেল থেকে যেন তেলের মধ্যে যেন ফেটে না বেরিয়ে যায়। আপনি মাথার থেকে এটা বের করে দেবেন, কেটে দেবেন, দিয়ে এটাকে ভালো করে চেপে দিতে হবে। দিয়ে এই যে এত সুন্দরভাবে এটা হবে বন্ধুরা, এই পুরটা এত সুন্দর হবে, ভিতরে থাকবে। এই আমার আর একটা তৈরি হয়ে গেল। আমি এইভাবে আরগুলো সব তৈরি করে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু কচুরিগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। কতগুলো 8 পিস নিয়ে চলে এসেছি। এবার এ সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে বন্ধুরা একটা কথা বলি, তেলটা কিন্তু বেশি গরম হলে হবে না, একদম ঠান্ডা এতেই দিতে হবে। ঠান্ডা থেকে জাস্ট একটু গরম হবে সেরকম তেলে দিতে হবে, কারণ এই ভাজাটার ওপরে কিন্তু প্রথমে নির্ভর করবে আপনার কচুরিটা ভাজা। আমার তেল মোটামুটি কিন্তু গরম হয়েছে, হালকা গরম যেটা সেটা হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন কোনো রকম কোনো কিছু কাটছে না, জাস্ট একটু একটু মানে ওটা কি বলে, সাইড দিয়ে একটু একটু গেজে 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 উঠছে অল্প অল্প। প্রথমে কোনো রকম খুন্তি বা কোনো রকম কোনো কিছু ছাঁকনি দেবেন না, আস্তে আস্তে হতে দেবেন। এইরকম তেলে আপনাদেরকে প্রথমে দিতে হবে, কিন্তু একটু সময় লাগবে ভাজতে। বন্ধুরা মিডিয়াম আঁচে কিন্তু এরকম ভাজতে হবে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে এবং লালচে লালচে করে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আমি এগুলো সব এই লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি এটা ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু সময় ধরে এটাকে ভাজতে হবে কচুরিগুলো। দেখুন কি সুন্দর ফুলে ফুলে টোপর টোপর হয়েছে একদম। এবারে আমি আরও কচুরিগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখুন আবারও এগুলোও কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। তা বন্ধুরা একটা কথা বলি আপনাদের কাছে, প্রতিদিনই একটা কথা বলি, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তা বন্ধুরা আজকের আমার এই যোধপুর স্টাইলের পেঁয়াজের কচুরি এখানেই আমার কমপ্লিট হলো। পেঁয়াজের কচুরি, যোধপুর স্টাইলের এই পেঁয়াজের কচুরি আপনারা বাড়িতে করে খান আর সবাই মিলে এই মরশুমে, এই বর্ষার মরশুমে আপনারা আনন্দ করে খান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।